संवैधानिक ढङ्गले भङ्ग भएको জেনজি নেতৃত্বে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুতের ৩ মাসের মধ্যে বিশাল সমাবেশ করেছে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির রাজনৈতিক দল। আন্দোলনের ৩ মাস পর এটি কোনো রাজনৈতিক দলের সবচেয়ে বড় সমাবেশ বলে জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা। শনিবার রাজধানীর নিকটবর্তী ভক্তপুরে আয়োজিত এই সমাবেশে ৭০,০০০-এর বেশি মানুষ অংশ নেন বলে জানিয়েছে পুলিশ। যদিও আয়োজকদের দাবি ছিল সমাবেশে উপস্থিতি হবে প্রায় ৩ লাখ মানুষের। এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক পুরঞ্জন আচার্য বলেন, গত সেপ্টেম্বরের জেনজি আন্দোলনের পর রাজধানীতে এটি কোনো দলের সমর্থকদের সবচেয়ে বড় জমায়েত। ওই আন্দোলন ও পরবর্তী সহিংসতায় ৭৭ জন নিহত হন এবং আহত হন ২,০০০-এর বেশি মানুষ। সহিংসতার সময় নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদ ভবন ও সুপ্রিম কোর্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কেপি শর্মা ওলি সহ কয়েকজন শীর্ষ রাজনীতিককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ওই সহিংসতায় দেশটির প্রায় ৫৮,৬০,০০,০০০ মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়। বিক্ষোভের পর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং সংসদ ভেঙে দেওয়া হয়। তবে কেপি শর্মা ওলি শুরু থেকেই নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। শনিবারের সমাবেশে তিনি সংসদ বিলুপ্ত করে অন্তর্বর্তী সরকার গঠনকে সংবিধান বিরোধী বলে মন্তব্য করেন। সমাবেশে নেপাল কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শঙ্কর পোখরেল বলেন, ক্ষমতা ছাড়তে বাধ্য হলেও দলটি এখনও জনগণের সমর্থন ধরে রেখেছে। বিপুল জনসমাগমই তার প্রমাণ বলে তিনি দাবি করেন। নেপাল কমিউনিস্ট পার্টির কনভেনশনে সোমবার দলের নতুন সভাপতি নির্বাচনের জন্য ২,০০০-এর বেশি প্রতিনিধি ভোট দেবেন। বর্তমান সভাপতি কেপি শর্মা ওলির প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ঈশ্বর পোখরেল। আগামী ৫ মার্চ নেপালে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে দেশটির সবচেয়ে বড় কমিউনিস্ট দলটি। ডেস্ক রিপোর্ট, সমকাল।